আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আজকে আমরা যাচ্ছি প্রিন্সেপ ঘাটে। প্রিন্সেপ ঘাট কলকাতার অবস্থিত। আপনারা এখন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কলকাতার ঐতিহ্যবাহী নামকরা সেই ইডেন গার্ডেন স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামের 2 কিলো দূরত্বেই আছে সেই ঐতিহ্যবাহী প্রিন্সেপ ঘাট। এখন আমরা সরাসরি চলে এসেছি প্রিন্সেপ ঘাটে। আপনারা দেখতে পাচ্ছেন হুগলি নদীর তীরে বিদ্যাসাগর সেতুটি। এখন আমরা একদম ঘাটের কিনারে দাঁড়িয়ে আছি। ঘাটের কিনার দিয়ে যে রাস্তাটি বয়ে গেছে সেই রাস্তা দিয়েই আমরা হাঁটছিলাম। তখন চারপাশে গাছের পরিচর্যা এবং পানি দেওয়া হচ্ছিল। খুব মনোমুগ্ধকর একটা দৃশ্য ছিল। এই সিঁড়ি দিয়ে যে স্বামী নামতেছে, আমি আগে নামছি। এই সেই রানাঘাট, প্রিন্সেস ঘাট। কত জল্পনা কল্পনা ছিল, আজকে জল্পনা কল্পনার অবসান হইল। অবশেষে আসলাম সেই প্রিন্সেস ঘাট। এই ঘাটটি মূলত হুগলি নদীর তীরে অবস্থিত ব্রিটিশ নির্মাণাধীন একটি ঘাট। এই ঘাটটি মূলত জেম প্রিন্সেপের স্মৃতি স্মরণে তৈরি হয়। ঘাটটি তৈরি হয় 1841 সালে। এই ঘাটটির ঠিক পাশেই বিদ্যাসাগর সেতু। এই ঘাটটি ফোর্ট উইলিয়াম দুর্গের ওয়াটার গেট ও সেন্ট জর্জের গেটের মাঝে অবস্থিত। প্রথম দিকে এই ঘাটটি ব্রিটিশদের যাত্রীবাহী জাহাজের যাত্রী ওঠানামা কাজে ব্যবহৃত হতো। প্রিন্সেপ ঘাটটি কলকাতার সবচেয়ে পুরনো দর্শনীয় স্থানটিদের মধ্যে অন্যতম। দেশ বিদেশের অনেক মানুষই এখানে ঘুরতে এবং বেড়াতে আসেন। প্রিন্সেপ ঘাটের পাশেই পূর্ব রেলের অধীনস্থ কলকাতা চক্র রেলের একটি স্টেশন আছে। এই স্টেশনের নামটিও প্রিন্সেপ ঘাট। এই ঘাটের গা ঘেঁষে অনেক খাবারের দোকান আছে। এই দোকানগুলোর মধ্যে 40 বছর পুরনো একটি আইসক্রিম ও ফাস্টফুডের দোকানও আছে। তরুণ তরুণীদের মধ্যে এই ঘাটটি অনেক জনপ্রিয় একটি স্থান। এখান থেকে অনেকেই নৌকায় করে প্রমোদতরীতে ভ্রমণে যান। ওই যে দেখুন, একটি লোকাল ট্রেন স্টেশন হয়ে চলে যাচ্ছে। বলিউডে নির্মিত পরিণীতা মুভির একটি গান এই প্রিন্সেপ ঘাটেই শুটিং হয়েছিল। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই যখনই সুযোগ পান, দেশে হোক বিদেশে হোক, ঘুরতে বেরিয়ে পড়ুন। খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন।